তাহলে এই কোডটুকু আসছে হচ্ছে কি আপনার ইসের কারণে, কি নাম, আমরা লাস্ট ডেতে একটা ইয়া করছিলাম, কি নাম বলে এটাকে, এই প্যাকেজ ইনস্টল করেছিলাম, লারাবেল ব্রিজ নাম ওইটার। ওইটা হচ্ছে গিয়ে লগ ইন রেজিস্ট্রেশন এই জিনিসগুলোর জন্য। আমি যদি কমেন্ট একটু পরে করি, আবার কমেন্টটাকে ঠিকঠাক করে যদি যাই, এখানে আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশনের একটা বিল্ট ইন ইয়া পেয়ে গেছি কিন্তু আমরা, এটা দেখছিলাম না গতদিন। আবার যদি এখানে রেজিস্টারটা, তো এটা তো আছে ওদের ফরম্যাটে, এটাকে আবার আমরা আমাদের মতো করে ডিজাইনে নিয়ে আসবো আর কি। এটা হচ্ছে কি আমাদের প্ল্যান আর কি। তো এখন এখন যেটা চাচ্ছি আমরা, এখন যদি আমরা রেজিস্ট্রেশন করি, ধরেন আপনার নামেই একটা করি, হ্যাঁ, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আটকায় দিতে পারে আমাদের জ্যামটা অন করা নাই, বলছিলাম না, আটকায় দিবে যে নো কানেকশন কুড বি মেড বিকজ টার্গেটেড মেশিন অ্যাক্টিভলি রিফিউজড ইট। কারণ আমাদের জ্যামটা আমরা অ্যাক্টিভ না করেই, কারণ এই যে আমরা রেজিস্ট্রেশনের জন্য যে ইনপুট দিব, ও আসলে এই তথ্যটা নিয়ে রাখবে কোথায়? আমরা তো ডাটাবেসের কানেকশনটা, মানে ডাটাবেস সার্ভারে যে রাখবে, ডাটাবেস সার্ভার তো অন করাই নেই, হ্যাঁ, যার কারণে আর কি অলরেডি রেজিস্টারে ক্লিক করে যদি দেখি এটা ধরেন হয়েছে কিনা আমি জানি না। কি বলে, দিস ক্রেডেনশিয়াল নট ম্যাচ, ডাটাবেজে এটা কি আছে? আমরা যদি মাইস্কুল ডাটাবেজে গিয়ে চেক করি, যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে ইউজার টেবিলে ডেটা থাকে নাই, এখানে একটা আছে, তাহলে আমরা একটা রেজিস্ট্রেশন করি, রেজিস্টার লিঙ্কে গিয়ে ওদের যে ডিফল্ট ড্যাশবোর্ড ডিজাইন বা ডিফল্ট ভাবে যে বিষয়গুলো ওরা বিল্ট ইন ছিল, ওই জিনিসগুলো এখানে আসছে, হ্যাঁ, এগুলা এখানে আসছে, যার কারণে এরকম দেখতে পাচ্ছি। এখন আমরা তো আসলে এরকমটা চাচ্ছি না বা চাই না, আমরা চাই হচ্ছে গিয়ে ওই ইয়া করার জন্য, কি বলে, আমাদের মতো করে তৈরি করার জন্য, তাই না? তো আমাদের মতো করে তৈরি করতে গেলে ডিজাইন ডিজাইন থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ করতে হবে। তাহলে আমি এটা এখানে লগ আউটটাও কিন্তু কাজ করতেছি, তাহলে এই জিনিসগুলোকে একটু আমাদের কারেকশন করতে হবে।
আমি কারেকশন করি, কিভাবে করি সেটা ব্রিফ করতেছি, পাশাপাশি করতেছি। আচ্ছা, যেমন এখানে আমাদের তো টেস্ট করা ছিল, জি আমাদের তো পেজ একটা ডিজাইন করাই ছিল, ওইখানে করবো আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটার আঙ্গিকে মার্চ করে আমরা করব আর কি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইটা আগে একটু আমরা ইয়ে করি, কমেন্ট করি। কমেন্ট করে দেখি আমাদের যে ডিজাইনটা ছিল ওইটার অবস্থা কি। রাউট গেট অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড, এই ইউআরএলে হিট করলে ফাংশন ওপেন করে দিবে রিটার্ন ভিউ অ্যাডমিন ফোল্ডারের মধ্যে ড্যাশবোর্ড ফাইল, এবং এই রাউটের নামও দিব আমরা একটা অ্যাডমিন ডট ড্যাশবোর্ড। এখন দেখি তো এই ইউআরএল এ গেলে কিছু পাওয়া যায় কিনা। আমরা যে ওদিন একটা অ্যাডমিন টেমপ্লেট ডিজাইন করে রাখছিলাম, আচ্ছা আমাদের কি অ্যাডমিন ফোল্ডার নাই? রিসোর্স খুলি, ভিউজ খুলি, অ্যাডমিন আছে তো, তাহলে রিটার্ন ভিউ অ্যাডমিন ডট দেখাইছে কিন্তু পেজ পুরো ব্ল্যাঙ্ক ছিল কিন্তু। ড্যাশবোর্ডে তো পেজ আছে, ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপি। বানান কি ঠিক লিখছি কিনা আমরা একটু চেক করি। DASHBOARD রিটার্ন ভিউ করবে অ্যাডমিন ফোল্ডার এর মধ্যে ড্যাশবোর্ড ফোল্ডারটা এই ইউআরএল এ গেলে। কিন্তু পেজ তো মনে একটা শো করতেছে যে ডিজাইন ছাড়া, যেন কোনো অ্যাডমিন ড্যাশবোর্ড লেখা। হ্যাঁ হ্যাঁ, এই যে পেজ একটা শো করতেছে, কিন্তু এই পেজটা তো শো না করে ইয়া করার কথা ছিল আপনার হচ্ছে কি, এই যে এখানে ভিউজের মধ্যে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে হচ্ছে কি আমরা ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএসপি একটা এই ফাইলে কিন্তু এখানে গতদিন একটা ডিজাইন করে রাখছিলাম আমরা, এটা পাওয়ার কথা, বাট এটা পাচ্ছে না লেখা। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আমরা একটা কন্ট্রোলার বানায় ফেলি, নিউ টার্মিনাল, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার অ্যাডমিন ফোল্ডারের মধ্যে ড্যাশবোর্ড কন্ট্রোলার। তাহলে এটা তৈরি হয়েছে কোথায়? আমাদের এই অ্যাপের মধ্যে, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার। এখানে এসে আমরা রিটার্ন ফাংশন করে নেই, পাবলিক ফাংশন ইন্ডেক্স রিটার্ন ভিউ অ্যাডমিন ডট ড্যাশবোর্ড। আর ওয়েব ডট পিএসপিতে
এবার আমরা একটু ঘুরে ফেলবো, রাউট গেট admin/dashboard, এই ইউআরএল এ গেলে ড্যাশবোর্ড কন্ট্রোলার ক্লাস ইন্ডেক্স ফাংশন, রাউটের নাম দিয়ে দিব admin.dashboard, আর উপরে এটার পাথটা বলে দিতে হবে যে ড্যাশবোর্ডটা কোথায় আছে, অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা, এবার দেখি কি অবস্থা আমাদের। এবার আসছে না কন্ট্রোলার দিয়ে নেওয়াতে। এখন আমাদের এই লগ ইনের ব্যবস্থা করতে হবে। তো লগ ইন, আবার এই যে এখানে যে ঢুকলাম এখান থেকে লগ আউটের ব্যবস্থা করতে হবে, তাই না? যদি ওদের ডিফল্ট ডিজাইনটাকে বাদ দেই তাহলে কিন্তু এই কাজগুলা চলে আসে, এই কাজগুলা চলে আসে ওদের ডিফল্ট ডিজাইনটা বাদ দিলে। তাহলে এখন আমি যদি এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমি পেজটাকে ধরেন আবার যদি লোকাল হোস্ট 8000-এ যাই, ও কই নিয়ে যায় আমাদের দেখি, ও আমাকে এখানে নিয়ে যাচ্ছে, খেয়াল করে এখানে নিয়ে যাচ্ছে। আমি যদি বলি যে আমি লগ ইন করবো, আচ্ছা এদিকে আমি একটু কাস্টমাইজ করি, এখানে একটা লগ ইনের লিঙ্ক রাখি আমরা। এই ইসে কি বলে এটা আছে হচ্ছে কি আমাদের রিসোর্স ভিউজ, কি নাম, এই যে ওয়েলকাম, ওয়েলকাম হচ্ছে গিয়ে delicious taste। এখন এটার যেই মেনু বারটা আছে, মেনু বারের এইটা তো নো নিড, এখানে একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনের মধ্যে আমরা বলে দিই হচ্ছে গিয়ে auth, সাইন আপ, লগ ইন, এই দুইটা বিষয় করলাম হচ্ছে গিয়ে সাইন আপ এবং লগ ইন করলাম হচ্ছে গিয়ে ওই ড্রপ ডাউনটার মধ্যে। জি, যে অথ সাইন আপ লগ ইন ক্লিক করলে তো যাবে না, যাবে না, লিঙ্ক করিনি। এখানে লিঙ্কের সিস্টেমটা আগের চাইতে একটু ব্যতিক্রম হয়ে যাবে রাউটের নাম ধরে। তো এই যে আমরা যে ব্রিজ ইনস্টল করার কারণে ডিফল্ট রাউটটা তৈরি হয়েছে, এটা আমরা web.php থেকে ওরা তো কম্প্যাক্ট করে বসাই দিছে, এই যে জিনিসগুলা এত ক্লিয়ারলি আমরা বুঝতেছি না। এই জন্য এটাকে আমরা যদি রাউটের লিস্টটা যদি চেক করি, এই যে আমাদের যে টার্মিনালগুলো আছে, যে টার্মিনাল এই একটা, এটা যদি আমরা এখানে সার্চ করি php artisan route লিস্ট, এই দেখেন লগ ইনের রাউট কি, লগ ইন, এখানে হচ্ছে কি ইউআরএলটা, এখানে হচ্ছে রাউটের নেমটা, বুঝছেন? তাহলে আমি রাউটের নেম ইউজ করতেছি। রাউটের নেম ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যেমন আগে যেমন লিঙ্ক করতাম, এখানে লিঙ্কটা না করে রাউটের নেম দিয়ে করব। এটা করার জন্য ডাবল সেকেন্ড ব্র্যাকেট রাউটের যে নামটা আছে, যে
লগ ইন। আবার ধরেন এই যে কি নাম, এই যে এটার ওয়েতেই আবার হচ্ছে গিয়ে সাইন আপ। সাইন আপের রাউটের নাম কি, মেবি রেজিস্টার। দেখছেন রাউটের নাম হচ্ছে রেজিস্টার। রেজিস্টার। এখানে রাউট দিয়ে দিব রেজিস্টার। এখন রিলোড দিলাম, দিয়ে এখান থেকে সাইন আপে যাই, এই ইন্টারফেস আসে, লগ ইনে যাই, এই ইন্টারফেস আসে। এইগুলার একটু ঠিকঠাক করি আমরা। তো লগ ইনের পেজ টেজ কই আছে, লেআউটস, প্রোফাইল, পার্সিয়াল, অ্যাডমিন, অল, এই যে লগ ইন। তো লগ ইনের মধ্যে আমরা ওই যে আমাদের যেই থিমটা আছে র ফাইলস, এরপর হচ্ছে গিয়ে অ্যাডমিন কাস্ট, এরপর হচ্ছে ডিস্ট, এখানে লগ ইনের কোনো পাই কিনা, ডিজাইন পাই কিনা, আছে তো না, যে লগ ইন ডট HTML। এটা রান করলে কেমন আসে দেখি, ওপেন উইথ লাইভ সার্ভার। লগ ইনে ক্লিক করলে এই ডিজাইনটাকে আসলে তো সম্পূর্ণ এটা আমাদের মতন হয়ে গেল, লারাভেলের আর থাকলো না, তাই না ভাই? এইটারে আমরা নিয়ে নেই, এই ডিজাইনটারে আমরা নিয়ে ওইখানে বসাই দিই। তো কন্ট্রোল A, কন্ট্রোল C, কপি করলাম, কপি করে এটা লগ ইন ডট ব্লেড ডট PHP কই জানি দেখছিলাম, এই যে ওর যে ডিফল্ট ডিজাইন আছে ওইটারে বাদ দিই, বাদ দিয়ে এখানে এটারে বসাই দিই, বাকিরা যা হওয়ার হবে না। ওই যে রিসোর্স পাবেন, এগুলো আমাদের আবার করতে হবে, কি জানি নাম, এই যে দেখেন লগ ইন ডট ব্লেড ডট PHP, এই যে লগ ইন, না লগ ইন তো শেষ, ডিজাইন তো পায় নাই, ডিজাইন তো পায় নাই, বুঝছেন? তাহলে ডিজাইন পায় নাই, ডিজাইন পাওয়ার জন্য ওই যে অ্যাডমিনের ড্যাশবোর্ড। তাহলে এখান থেকে আমি এটা কপি করে নিই। হ্যাঁ, আপাতত এইভাবে টেম্পোরারি দিই। আচ্ছা, এটা তো ফাইন্ডে গিয়ে দিয়ে দিতে পারি না, এটা করবে ফাইন্ড, ফাইন্ড করে রিপ্লেস করবে, কি রিপ্লেস করবে হচ্ছে এইটা, রিপ্লেস অল, যা যা আছে সব জায়গায় এটা রিপ্লেস হয়ে গেল। হওয়ার পরে দেখি এটা ক্লিয়ার করে, আসছে কিছু কিছু জায়গায় ভাঙাচোরা লাগতেছে না, এই যে এই জায়গাটায় পায় নাই, কিছু কিছু মিস হয়ে গেছে আর কি, এটা পায় নাই।
কি ব্যাপার, লোডিং নিচ্ছে আর নিচ্ছে। বুঝছি, লিঙ্কে ভুল ছিল। তো 2 মিনিট সময় নেই। অ্যাসেটস সহই চলে আসছে। এই তো, এখন আমরা যদি এখান থেকে লগ ইন করি, লগ ইন নিবে ভাই? উম, না, হ্যাঁ নেওয়ার তো কথা, এর আগে তো বুঝো না। এর আগে তো নিচে হচ্ছে ওদের ডিফল্ট টেমপ্লেট থেকে, এখন তো ডিফল্ট টেমপ্লেট নেই, এটা তো আমরা নিজেরা আনছি। এখন দেখি নেয় কি না। ইনপুট টাইপ ফর্মের মধ্যে আইডি অ্যাকশন তো লাগবে। অ্যাকশন ফর্মের অ্যাকশন কোথায় হবে? এবার ফর্মের নিচে তো একটা CSRF টোকেন লাগবে। তাহলে আমাদের এই কোডগুলো দেখে নেওয়া দরকার ছিল যে ওদের ডিফল্ট লগ ইনে কি আছে। ডিজাইন কপি করতে যে শর্ট করে ফেলছি বলে। এখানে যেমন রাউট ইয়াটা কি হবে, রাউট, আমি যে রাউট লিস্টটা চেক করে দেখি। আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি অ্যাকশনের মধ্যে। ভুল হইলে ভুল হবে, সমস্যা নেই, ভুল থেকে শিখবো। কি জানি ছিল আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দুইটা দিয়েছিলাম তো, একটা হচ্ছে imtiaz@gmail.com আর একটা হচ্ছে মইজুল। পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8। এখানে অ্যাকশনটা ফ্যাক্ট না। আমরা যদি লগ ইনের কোডটা একটু ফিরায় আনা দরকার। আমি এটা পুরা কপি করে ফেলি, কপি করে কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। রোল ব্যাক করা যায়। ওই তো কন্ট্রোল জেড দিয়ে যেতে হবে, এতগুলো ইনপুট। আসছি, এখনো আসি নাই। আসছি, এখানে দেখেন রাউট লগ ইন দিছে, দেখছেন? অ্যাকশনে রাউট লগ ইন, মেথড পোস্ট, CSRF। তার পাশাপাশি কোনো ফর্মে কোনো আইডি আছে, কোনো আইডি নাই। বাটনটা দেখি, সাবমিট বাটন, এটা তো পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ডের কোড, এটা হচ্ছে ইমেলের কোড। তাহলে সাবমিটের কোড কোথায়? ওই দেখো সাবমিটের কোড আবার দেখতেছি না।
আচ্ছা আমি এটা ওয়ার্ড ড্রাইভ করে নিচ্ছি। প্রাইমারি বাটন লেখা লগইন। আচ্ছা এই যে এটা মেবি না। ওকে তাহলে বুঝলাম, রাউট তাহলে হচ্ছে আমরা যেটা বসেছি ওইটাই ঠিক আছে। অ্যাকশন কি রাউট লগ ইন। ওকে তাহলে আমরা নিশ্চিন্তে আবার আমাদের কোডটা বসাই দিলাম। বসাই দিয়ে আমরা দেখলাম রাউট দিব হচ্ছে লগ ইন, LOG IMTIAJ@gmail.com, পাসওয়ার্ড 12345678। দেখেন শুধু ড্যাশবোর্ড দেখাচ্ছে, কারণ শুধু ড্যাশবোর্ড তো আমরা বন্ধ করে রাখছি। শুধু ড্যাশবোর্ড এই কার্যক্রম তো বন্ধ করে রাখছি। দেখেন খেয়াল করেন, এটা যদি চালু করে দিই আবার আসছে। এখান থেকে দেখেন লগ আউট, লগ আউট হলে আমাদের আবার এখানে চলে যায়। তার মানে কি লগ ইন হওয়ার পর কোথায় যাবে এটা বলে দেওয়া আছে। এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের সরাসরি এখানে চলে যাবে। তো এটা আমাদের আছে, এটা আমাদের রিডিরেক্ট হয় থেকে, এটা হচ্ছে গিয়ে আপনার প্রোভাইডার থেকে হয়। আমরা অ্যাপ হচ্ছে গিয়ে প্রোভাইডার্স, এই যে রাউট সার্ভিস প্রোভাইডার নাকি ওয়াচ সার্ভিস প্রোভাইডার দেখি আমি। ওয়াচ সার্ভিস প্রোভাইডার এখানে না, এটা হচ্ছে রাউট সার্ভিস প্রোভাইডার। এখানে যে শুধু স্ল্যাশ ড্যাশবোর্ড না, এইটা হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড হবে। অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড, এইটা আমি বললাম ওকে যে এখানে রিডিরেক্ট হবে। এই যে typically user are redirect here after authentication the path to the home route for your application. তাহলে আমরা লগইনে যাই। admin@gmail.com, সরি ভাই কই গেল? এখন লগ ইন করার পরে সরাসরি ড্যাশবোর্ডে কিন্তু আসছে, কিন্তু এখন লগ আউট তো নাই। লগ আউটের কাজটা করতে হবে। লগ আউট করবো কোথায়? আমাদের এই ড্যাশবোর্ড রিসোর্স ইউজ, ড্যাশবোর্ডের কোডটা ছোট করে ফেলবো, একটু সময় লাগবে আমাদের। এই যে লগ আউট আছে দেখছেন, এই লগ আউটটা যেটা করতে হবে, এই এখানে মনে করেন যে রাউটটা বসাই দিব আমরা। রাউট লগ আউট এটা দিলে হয় কিনা চলেন দেখি। এরর দিচ্ছে গেট মেথড ইজ নট সাপোর্টেড, কারণ রাউট লগ আউটটা হচ্ছে গিয়ে পোস্ট মেথড। তো পোস্ট মেথডটা কাজ করার জন্য যেটা করতে হবে আপনার এইটার সাথে একটা ফর্ম নিতে হবে। কোডটা একটু দেখেন, হ্যাঁ ফর্ম, কারণ ফর্ম ছাড়া তো আমরা পোস্ট মেথড ইউজ করতে পারবো না। ফর্মের অ্যাকশন আর হচ্ছে গিয়ে মেথড থাকে।
পোস্ট। ফর্মের অ্যাকশন দিব হচ্ছে গিয়ে রাউট লগ আউট। এখানে ছোট্ট একটা জেএস কাজ করাইতে হবে। ফর্মের মধ্যে তো অবশ্যই CSRF থাকবে, এটা আমরা জানি, ঠিক আছে। এরপরে ফর্মের একটা আইডি দিব আমরা, আইডি লগ আউট ফ্রম। এই আইডিটাকে লিঙ্ক করবো হচ্ছে এই অ্যাঙ্করের সাথে। কিভাবে? যে লগ আউট ফ্রম না, এটার সাথে লিঙ্ক করবে। এখানে কিসের মাধ্যমে? যে অ্যাঙ্করে ক্লিক করলে অন ক্লিকে আমরা বলবো ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। অ্যাঙ্করে যে ক্লিক করলে নর্মাল যে লোডটা হওয়ার কথা ছিল সেই লোডটাকে আগে বন্ধ করব। বন্ধ করে বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডির নাম কি? লগ আউট ফ্রম। তারপরে বলবো ডট সাবমিট। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অন ক্লিকের ইয়াটা কাজ করানো লাগছে আর কি এই ফর্মের সাথে, কারণ পোস্ট মেথড তো ফর্ম ছাড়া পাওয়া পসিবল না, আর লগ আউট তো হচ্ছে পোস্ট মেথডের মধ্যে পড়ছে। এই হচ্ছে গিয়ে সমস্যা। এটা সমাধানের জন্য আমরা এইভাবে কাজ করলাম। কাজ করে এইভাবে এখানে অ্যাডমিনে ক্লিক করে লগ আউটে ক্লিক করি। সমাধান হয়েছে না? লগ আউটে ক্লিক করলে এখন কি হোম পেজ আসতেছে। আবার লগ ইনে ক্লিক করলে দেখি আমাদের ওইখানে যায় কিনা। এবার আপনারটা দিয়ে দেখি। ভাই হয়েছে? মানে ওদের ডিফল্ট যে জিনিসগুলো আছে ওগুলা বাদ দিয়ে আমাদেরটা। এখন এখান থেকে কিছু কিছু জিনিস আমরা ক্লিন করে ফেলি, যেমন হচ্ছে গিয়ে বাম পাশের সাইড বারটা আলাদা করে ফেলবো, উপরের টপ বারটা আলাদা করে ফেলবো, আর মাঝখানের এই সেকশনটাকে আলাদা করে ফেলবো। এটার প্রসেসটা দেখেন, একটু ক্লিন আপ করে ফেলা। আমি একটু টার্মিনালটারে নামাই দিচ্ছি, ফন্ট সাইজটা একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, যেমন আপনার এই ড্যাশবোর্ডের এটা ভিউজের মধ্যে একটা ফোল্ডার করব হচ্ছে কি আমরা লেআউটস তো একটা আছে, অ্যাডমিনের মধ্যে একটা নিউ ফোল্ডার করতেছি। এটার নাম দিলাম অ্যাডমিন লেআউটস। ওই যে অ্যাপ সিস্টেমে কাজ করব, বুঝছেন? অ্যাডমিন লেআউটস এর মধ্যে হচ্ছে গিয়ে নিউ ফাইল দিব app.lay.php। এবার ড্যাশবোর্ড থেকে সব সরায় নিব অ্যাপের মধ্যে। দেখেন বিষয়টা, কন্ট্রোল অল কপি বা কাট করে নিই, একদম কাটই করে নিই, অ্যাপের মধ্যে ফেললাম অ্যাপের মধ্যে। এরপরে অ্যাডমিন লেআউটের মধ্যে আরেকটা ফোল্ডার করবো হচ্ছে পার্শিয়াল। দেখেন নিউ ফোল্ডার PARTIAL পার্শিয়াল। পার্শিয়ালের মধ্যে কি কি রাখবো? হেডার ফুটার রাখবো। হেডার ফুটার কই? ফুটার কি নাই কিনা জানি না, হেডার তো আছে। এই যে আপনার হেডার, ছোট করলাম হেডার। এটা কি? সাইড বার, ছোট করলাম সাইড বার। এটা কি? কন্টেন্ট র্যাপার না, এই যে ফুটার পাইছি। আসেন এগুলো আলাদা করতেছি। এই হেডারটাকে কাট করি এখান থেকে, Ctrl+X কাট করে পার্শিয়ালের মধ্যে নিউ ফাইল HEADER header.php
blade ডট পিএইচপি হেডারে কোড হেডারে রেখা দিলাম, রেখা দিয়ে অ্যাপের মধ্যে লিঙ্কটা করে দিব ইনক্লুড কি অ্যাডমিন ডট অ্যাডমিন লেআউটস ডট পার্শিয়াল ডট হেডার, এভাবে করলাম। এরপরে যেই দেখেন অ্যাডমিন, প্রথমে অ্যাডমিন ফোল্ডার, ঠিক আছে, অ্যাডমিনের পরে অ্যাডমিন লেআউটস ফোল্ডার, তারপর হচ্ছে গিয়ে পার্শিয়াল ফোল্ডার, তার মধ্যে হেডার। সেম ওয়েতে ন্যাপ বারটাও নেই সাইড বার হিসাবে, কন্ট্রোল এক্স কাট, হইল না। ন্যাপ নিউ ফাইল, এটার নাম দিব সাইট বার ডট ব্লেড ডট পিএইচপি। এই যে আমরা যে প্রসেসটা করতেছি এটাকে বলে মাস্টারিং। এবারে এখানে হ্যাঁ হ্যাঁ এগুলোকে সব অর্গানাইজ করে ফেলা, SIDE সাইড বার। এরপরে চলেন এখান থেকে নিব ফুটারটাকে, ফুটার তো আপনার এত কোডের মাঝখানে আপনি তো মানে যদি ভাগ ভাগ করা না থাকে যে আমার কোথায় কোন কোড আছে, তো কারেকশন হাত দিতে পারবো না আমরা। সব আলাদা আলাদা করে ফেললাম ওটা। আর এই যে মাঝখানে যে কন্টেন্ট র্যাপার, হ্যাঁ, বা এই যে পেজ কন্টেন্ট, ওর মধ্যেকার কন্টেন্টই বারবার চেঞ্জ হবে, বুঝছেন? এই জন্য আমরা যেটা করব, এই যে রো, আরে আবার স্টাইলও আছে নাকি, আরে আবার এটা কি, এই যেগুলো হচ্ছে ড্যাশবোর্ডের কোড, এটা কাট করেন, কাট করে এখানে ডিরেক্টিভ কল করেন YI build, এখানে লেখেন অ্যাডমিন কন্টেন্ট। এরপরে চলে যান ইসে, কি নাম, চলে যান হচ্ছে অ্যাডমিন কন্টেন্ট, তো যে ড্যাশবোর্ডে চলে যান, ড্যাশবোর্ডে গিয়ে আপনি বলেন আচ্ছা আগে কোডটা ফালাইনি, সেকশন নিচে নিচে আসে কেন, অ্যাডমিন হাইফেন কন্টেন্ট ইন সেকশন, এর মাঝখানে তো ওই যে কোডগুলো আনছি ওগুলো বসবে। আর ডিজাইনটা পাওয়ার জন্য এক্সটেন্স লিখতে হবে, যে লিখে রাখছি এক্সটেন্স। অ্যাপ আছে কোথায়, অ্যাডমিন ডট অ্যাডমিন লেআউটস, অ্যাডমিন হাইফেন লেআউটস ডট, এই হচ্ছে গিয়ে আমাদের কাটাই বাছাই। থিমটাও একটু ক্লিন করতে হবে, আমি উপরে রোটা রেখে এই যে স্ট্যাটিক্সের রো ফালাই দিচ্ছি, এরপরে ভিজিটর স্ট্যাটিস্টিক্স ওটাও ফালাই দিচ্ছি, হ্যাঁ, লেটেস্ট অর্ডার এটা থাকলো সমস্যা নেই। এগুলো আবার কি
ও প্রিমিয়াম টেমপ্লেট, হ্যাঁ এগুলো দরকার নেই, ভালো দিচ্ছি। ড্যাশবোর্ডের পেজটা একটু ক্লিন করলাম। এবার দেখি সব যদি ঠিকঠাক থাকে তাহলে মনে করবো যে না আমাদের কাটাই বাসাই ক্লিন আপ ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে না? হ্যাঁ এই যে থিম কনফিগ, এটা লাগবে না, এটা আমরা কোনো কাজ করে অযথা। এগুলো থাকলে আমাদের প্রজেক্ট আরো ভারী হয়ে যাবে, এগুলো ফেলে দিব। দরকার নেই। এটা আছে মনে অ্যাপের মধ্যেই আছে, এই যে থিম কনফিগ, বিগিন থিম কনফিগ। আচ্ছা এটা ভালো দিলাম, এটা প্রিলোডার এসে গিয়ে সাইড নে ব্যাক, আরো হালকা হয়ে গেল। এরপরে একটু সাইড বারে একটু কাস্টমাইজেশন করি, দেখেন আমাদের এখানে কিন্তু এই যে লগ আউট, একটা প্রফেশনাল সাইট যেরকম ঠিক ওই পর্যায়ে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি ভাই। মিল পাচ্ছেন তো না? গেছে না ড্যাশবোর্ডে? এখন একটু একটু ক্লিন আপের কাজ করি। মেইন মডিউলে আজকে আর হাত দেওয়া যাবে না। ক্লিন আপের কাজ বলতে যেমন সাইড বারটা ক্লিন করি, উপরের টাইটেলগুলো ক্লিন করি। আসেন এই যে অ্যাপের মধ্যে এই যেখানে টাইটেল, ভদ্রলোক টাইটেল ওরে ফেলেন, ফেলে দিয়ে ডিরেক্টিভ কল করেন @ilt অ্যাডমিন টাইটেল। এখন এইটার নামেই হচ্ছে গিয়ে ডিরেক্টিভ কল হবে। ওই যে উপরে dashboard.blade.php তে গিয়ে সেকশন অ্যাডমিন টাইটেল, প্যারামিটারে বলবো হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড ডিলিশিয়াস। উপরে টাইটেল চলে আসছে, হ্যাঁ। আর ড্যাশবোর্ড এখানে লিঙ্ক করে দিবে, এগুলো চেঞ্জ করে দিবে। চেঞ্জ করতে গেলে তো এই কাজটা কোথায়, মেবি সাইড বারে আছে। তো সাইড বারটা আমরা পাবো কোথায়? এই যে পার্সিয়ারের মধ্যে ডেকে রাখছি সাইড বার। সাইড বারে যাই, সাইড বারের প্রচুর পরিমাণ মেনু আছে, এত মেনু তো আমাদের লাগবে না। এই বেসিক ইউআই একটা রাইখা বাকি সব ফালাই দিই। বেসিক ইউআই ভিতরে রাখলাম, আর বাকি এলআই গুলো ধরে 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 ছোট করি আগে। দেখেন এগুলো প্রথম একটা প্রজেক্টের প্রথম এই কাজ করতে হয়, পরে হচ্ছে কি এই বিষয়গুলো আর তো করতে হয় না। আবার যে একটা প্রজেক্ট এরকম বানাই রাখেন আপনি অ্যাডমিন টেমপ্লেট সহ, লগ ইন সহ, তাহলে কিন্তু আরো সুবিধা। বারবারে প্রত্যেকটা প্রজেক্ট এখানে শুরু করে কপি পেস্ট করে দিলেই কাজ হয়ে যাবে। যেগুলো কমনলি লাগে আমি বারবার কাজ করি। এখানে টেলাই ক্লোজিং সহ সিলেক্ট করে ফেলছি। এটা দিয়ে দিব না, সমস্যা নেই, টেলাইয়ের ব্যাপারই তো। এটা কি বেসিক ইউআই, এটার মধ্যে লাগিয়ে দিলাম ধরেন ম্যানেজ স্লাইডার দিয়ে, এটা ড্যাশবোর্ড, হ্যাঁ সাইড বারটা ক্লিন করে ফেললাম। আমার যা যা লাগবে তা তা আমি এখানে লিখে নিব, করে নিব, সমস্যা কি।
আইডিয়ার জন্য তো একটা রাখছি, ওইটার মধ্যে আবার এত লিঙ্ক কোনো দরকার নাই। একটা দিব হচ্ছে গিয়ে অল স্লাইডার, একটা হচ্ছে ক্রিয়েট স্লাইডার বা ক্রিয়েট নিউ, ক্রিয়েট স্লাইডার। স্লাইডারের কাজ তো শুরু করি নাই আমরা, আগামী ক্লাসে শুরু করব। এগুলোরে ক্লিন আপ করে নিচ্ছি। ম্যানেজ স্লাইডার, ওকে। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের এখানে কি হবে, রাউটের নেম হবে রাউট অ্যাডমিন ডট ড্যাশবোর্ড। আর উপর এগুলা কি আছে, জেমস ব্রাউন অ্যাডমিনিস্ট্রেটর, এগুলা তো আমাদের ইয়ের নাম আসার কথা ছিল। অথ ইউজার নেম। দেখছেন যে আইডিয়া আমার সেই নামটা আসা উচিত ছিল না, ওইটা এখানে চলে আসলো। এরপরে উপরে অ্যাডমিন কাস্টের জায়গায় ডেলিশিয়াসটা বসাই দিই। অ্যাডমিন কাস্ট লেখা আছে কি, ও এটা হেডারে আছে, সাইড বারে না, হেডারে। এটা হেডার আছে এখানে। ওই যে অ্যাডমিন কাস্ট, এটার এখানে ডেলিশিয়াস এখান থেকে কি কি থাকবে কি কি থাকবে না ডিসাইড করে রাখি, তারপরে ক্লিন করি। যেমন এটা দরকার নেই, মেসেজ নোটিফিকেশনও দরকার নেই, অ্যাডমিনের মধ্যে থেকে এই সাপোর্ট দরকার নাই, সেটিং থাকলে থাকতে পারে, প্রোফাইল থাকলে থাকতে পারে। সাপোর্ট বাদ দিয়ে দিই, নোটিফিকেশন মেসেজ এগুলো বাদ দিয়ে দিই, কোড ক্লিন করতে হবে। তাহলে নোটিফিকেশন, নোটিফিকেশন যে মেসেজ ইমেল এলাইটা ফালাইলাম, এটা নোটিফিকেশনের এলাইটা ফালাই দিলাম। এখান থেকে হচ্ছে কি সাপোর্ট, মানে কোড যত ভাই কমায় ফেলা যায়, বুঝছেন? কারণ আপনি কোড লিখলে তো এত কোড লিখতেন না। তো যেহেতু টেমপ্লেট, টেমপ্লেট তো সে জানে না কোন কোড লাগবে কোন কোড আপনার লাগবে না, সে তার মতো করে করে গেছে। আপনি যা লাগবে তা রাখবেন, যা লাগবে না তা ফেলে দিবেন। যেখানে অ্যাডমিন আসে, এখানে অ্যাডমিন না এসে আমরা এখানে ওই যে ইয়াটা দিতে পারতাম, মডেল অথ টেবিলের নাম ইউজার, ইউজার টেবিল থেকে শো করবে নেম। ঠিক আছে না ভাই? একদম সিমসাম ক্লিয়ার করে ফেললাম। তাহলে আজকে আমরা যেটা করলাম, ওই রাউটটাকে ঠিক করলাম। রাউট মানে
লগ ইন করলে পরে যে আমাদের ডিজাইন ইনসাইড অ্যাপ থেকে ওই ডিজাইনটা কোথায় যাবে, এই জন্য এই যে আমি আবারও কেটে প্রথম থেকে আসি, অ্যাপ প্রোভাইডার্স রাউট সার্ভিস প্রোভাইডার, এখানে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই রিটার্ন রিডিরেক্ট যেখানে করা দরকার হয় এখানে ডিক্লেয়ার করা আছে, এখানে এসে বলে দিলাম অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড। অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড কোনটা, এই যে আমাদের এটা, এগুলোকে আবারও এরকম এটার মতো করে করব আগামী ক্লাসে, এটা করলাম। এরপর ড্যাশবোর্ড কন্ট্রোলার, তার আগে ড্যাশবোর্ড কন্ট্রোলার নিয়ে ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে কি আমাদের কোডগুলোকে রাখছিলাম। আবার এই কোডগুলো দেখতে পাচ্ছি কি অর্গানাইজ করা, এগুলো আবার মাস্টারিং করে একদম লেআউট টিআউট করে তারপরে কাজ করছি না। এই যে আপনার কি বলে রিসোর্স ভিউজের মধ্যে অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন লেআউটস, এর মধ্যে আবার অ্যাপের মধ্যে সব রাইখা, দেখেন অ্যাপ কিন্তু এখন ছোট হয়ে গেছে, দেখছেন অ্যাপ ছোট হয়ে গেছে, অ্যাপ কিন্তু মোটামুটি বেশ বড়ই ছিল, অ্যাপ ছোট হয়ে গেছে। এর মধ্যে আপনি এখান থেকে অ্যাপের মধ্যে থেকে পার্শিয়াল হেডার আলাদা করে ফেলছেন, পার্শিয়ালিকে সাইড বার আলাদা করে ফেলছেন, মেইন কন্টেন্ট সরাই এখানে ডিরেক্টিভ দিয়ে দিয়েছেন, ফুটারকে আলাদা করে ফেলছেন যাতে আপনি ইজিলি কাস্টমাইজ করতে পারেন। আর অ্যাডমিন কন্টেন্ট এটা চলে গেছে কোথায়, ইসের কাছে, অ্যাডমিন কন্টেন্টের সাথে লিঙ্ক করে চলে গেছে ড্যাশবোর্ড ডট পিএইচপি, এই যে এক্সটেন্স সেকশন, তারপর হচ্ছে অ্যাডমিন কন্টেন্টের সেকশন। এই হচ্ছে গিয়ে ঘটনা। তারপরে তো আমরা একটু ক্লিন আপ করলাম, যেই কোডগুলো লাগবে না সেগুলো সরাই ফেললাম, যেগুলো থাকবে সেগুলো রাখলাম, এই হচ্ছে ঘটনা আর কি। তাহলে আগামী ক্লাসে আমরা এই যে স্লাইডার যেটা আছে এটা তো স্ট্যাটিক কোড, ওয়েলকামে গেলে এটা হচ্ছে স্ট্যাটিক কোড, বাট এটারে আমরা ডায়নামিক কোড করবো। কেমন কেমন ডায়নামিক, সেটা হবে হচ্ছে কি আপনার এই অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন সাহেব ইনপুট দিবেন, আর এটা অটোমেটিক্যালি সামনে চেঞ্জ হয়ে যাবে। যে এখান থেকে একটা ফর্ম বানাবো স্লাইডার ইনপুট দেওয়ার জন্য, বুঝতে পারছেন ভাই? এগুলো আছে ডামি রাখছি, নাহলে একবারে খালি দেখা যাবে। এই হচ্ছে অবস্থা। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আমাদের তাই হয়েছে।